আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের সামাজিক জিয়াপতের যে অনুষ্ঠান, সেই জিয়াপতের যে গরু, সেই গরুর ট্রাক সহ গাড়ি আটকায় দিছে এবং আমাদের মিছিল আটকিয়ে দিচ্ছে এই যে পুলিশ বাহিনীর ভাইরা। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমরা যে নিরাপদ এবং নির্বিঘ্নে রাস্তা চলার যে অধিকার অর্জন করেছিলাম, সেই অধিকার আজকে খর্বিত হচ্ছে এবং আমাদের উপর এক ধরনের হামলা চালিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের গরুর যে ট্রাক, সেই ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে এবং এখান থেকে আমাদের তাদের একটাই কথা যে আপনারা যেতে পারবেন, কিন্তু গরু প্রকাশ্যে জবাই করতে পারবেন না। 94% মুসলমান, 94% মুসলমানের দেশে প্রকাশ্যে গরু জবাই হবে না, এই রকম কথা যারা বলার দুঃসাহস দেখাতে পারে তারা আসলে ওই শেখ হাসিনার দালাল হিসাবেই তারা গণ্য হয়। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মাধ্যমে একটা জিন্দাবাদের দৈত্যকে বাংলাদেশ থেকে সরিয়েছি, কিন্তু যে সরকারকে আমরা বসালাম সেই সরকার আমাদের পথ চলায় বাধা দেয় এবং প্রকাশ্যে গরু জবাই করবে না এইরকম কথা বলার যে ধৃষ্টতা এরা দেখায়। এখন আসলে আমাদের কাছে অনেকটা আক্ষেপ লাগে, কাদের জন্য আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে কাদের জন্য লড়াই করেছিলাম। এখন এই যে পুলিশ ভাইয়েরা দেখতে পাচ্ছেন, এনারা বলছে উপরের মহলের নির্দেশ। উপরের মহল মানে কি আসিফ নজরুল? উপরের মহল মানে কি ডক্টর ইউনূস? যাদেরকে আমরা করুণা করে ক্ষমতায় বসিয়েছি, তারাই কি সেই উপরের মহল যারা আমাদের পথ চলায় বাধা দেয়? আমরা স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রে সুন্দরভাবে চলাচল করতে চাই, আমরা মিছিল মিটিং করতে চাই, আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে চাই, কিন্তু দেখতে পাচ্ছেন এরা কিভাবে আমাদের বাধা দিচ্ছে। যখন বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে প্রচলন থাকে, আমরা দেখেছি সকালবেলা আনন্দ মিছিলের জায়গায় মঙ্গল শোভাযাত্রা তারা করেছে, মূর্তির ভাস্কর্য নিয়ে কিভাবে মূর্তি নিয়ে তারা মিছিল করেছে, তখন তারা এই রকম কোনো বাধা দেয়নি। কিন্তু যখন আমরা গরু নিয়ে এসেছি, এই গরুতে অ্যালার্জি। এই গরুতে অ্যালার্জি কাদের আপনারা জানেন? এই গরুতে অ্যালার্জি ভারতের লোকদের। কারণ ওরা, আমাদের ভাইরা বাড়ি বাড়ি ঘুরে যে বাড়িতে গরুর মাংস পায় তাদের পিটিয়ে হত্যা করে। ঠিক সেই রকম সংস্কৃতি বাংলাদেশে চালু করার একটা পায়তারা চলছে। এই জন্য আমি বলতে চাই, দেশবাসী অবশ্যই আপনারা নেমে আসুন। আপনারা এই যে সরকারের যে আমাদেরকে বাধা দেওয়া, এর প্রতিবাদ জানান। আমরা চাই না আমাদের সরকার কোনোভাবে বেকায়দায় পড়ুক, আমরা চাই না আমাদের সরকার বেকায়দায় থাকুক, কিন্তু আমরা চাই স্বাধীনভাবে চলতে। এই যে আমাদেরকে যে দীর্ঘ 2 ঘন্টা যাবত এখানে আটকে রাখা হয়েছে, এই দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একদম নিচে আমাদের এইভাবে আটকে রাখা হয়েছে। যারা যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিন। এবং এই যে গরু জবাইতে তাদের যে এই যে অ্যালার্জি, গরু জবাইতে তাদের অ্যালার্জি, সেই আমরা একটি শান্তিপূর্ণ আনন্দ শোভাযাত্রায় আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ নিয়ে আনন্দ শোভাযাত্রার জন্য বের হয়েছিলাম, কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি সেই 5ই আগস্টে সেই উপরের মহলের চক্রে জানছেন যে আমরা কি বলতে পারি না যে আমরা কি এখনো সেই লুকায়িত আমরা আজও মুক্ত হতে পেরেছি? আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনগণের নামে। আমরা দেখছি সেই যে আবার থেকে আমাদের প্রশাসনিকভাবে বাধাগ্রস্ত করতেছে, তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কিন্তু ওনারা সেই বলতে চাই এই যে শোভাযাত্রা নামে বাংলার কি বলে ভারতীয় সংস্কৃতি, সেটাকে আমরা বর্জন করছি এবং এই সংস্কৃতি ঢুকে দেওয়ার চেষ্টা করছি। এজন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা কি সেই 5ই আগস্টের রক্তক্ষরণের বিনিময়ে সেই উপরের মহল থেকে আমরা কি মুক্ত হতে পারবো কি পারবো না, সেটার আমরা জবাব চাই। সেই জবাব নিয়েই আমরা আজকে আনন্দ শোভাযাত্রা থেকে আমরা ঘরে ফিরবো, না হলে আমরা আমাদের আনন্দ শোভাযাত্রাকে সফল করতে আমরা অনড় আছি। আমরা বাংলাদেশের জনগণ নিয়ে আনন্দ এই শোভাযাত্রা করার উদ্দেশ্য হচ্ছে
আপনারা জেনে থাকবেন গত ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট হাসিনা তার ভারতীয় দূষরদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে যে বাংলাদেশ মুসলিম অধ্যাসিত রাষ্ট্রে হিন্দুত্ব যে রাজত্ববাদ তৈরি করেছে, সেই রাজত্ববাদের কারণে, হিন্দুত্ববাদের ক্ষমতার কারণে বাংলাদেশ আজকে যাই একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে গেছিল, সেখান থেকে 5ই আগস্টে বাংলাদেশের যে মুক্ত হয়েছিল সেই মুক্ত কিন্তু পুরো হয়নি, যে সেটা বারবার তারা প্রমাণ করে দিতে চায়। আমরা এই জাফর কর্মসূচির মাধ্যমে এই হিন্দুত্ববাদের খবর রচনা করতে চাই। আমরা যতবার এই খবর রচনা করতে গিয়েছি ততবারই আমরা দেখতে পেরেছি কোন এক অদৃশ্য কালো ছায়া বারবার আমাদেরকে বাধা দিয়ে দেয়। বারবার আমাদেরকে বলা হয় উপরের মহল জানে, উপরের মহল জানে। আপনারা জেনে থাকবেন আমরা এই জাফর কর্মসূচি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে ভারতের যে হিন্দুত্ববাদের যে প্রথা, হিন্দুত্ববাদের যে আচরণ, সেই আচরণ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই কর্মসূচি। আপনারা জেনে থাকবেন পূর্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখ ছিল নৃত্যনাচ, পয়লা বৈশাখ ছিল মূর্তি পূজার মতো একটি অবস্থা। আজকে আমরা সেই অবস্থা থেকে যখন বের হতে চাচ্ছি তখন সেই আবার আগের কালো ছায়া আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা সেই কালো ছায়া থেকে আমরা ফিরে মুক্ত হতে চাই। মুক্ত হয়ে আমরা মুসলিম অধ্যাসিত বাংলাদেশে সকলকে নিয়ে মুসলিম সংস্কৃতিতে আমরা পয়লা বৈশাখ পালন করতে চাই। কিন্তু আজকে আমরা এই মুসলিম সংস্কৃতিতে পয়লা বৈশাখ পালন করতে এসে আজকে আমরা আমাদের ভাইদেরকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হলো, পুলিশ ভাইদেরকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হলো, আমাদের দেশের গর্ব আর্মি ভাইদেরকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হলো। তাদেরকে আমরা যখন বলতে গেলাম তারা বলতেছে যে উপরের মহল জানি, উপরের মহল জানি। আমরা এই উপরের মহল মুক্ত হতে চাই। আমরা এই উপরের মহল থেকে মুক্ত হয়ে আমরা আমাদের এই কর্মসূচি সকল জনগণকে নিয়ে পালন করতে চাই। কিভাবে মূর্তি নিয়ে হিন্দুদের সংস্কৃতি নিয়ে এখানে মিছিল করা হয়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গরু জবাই করতে চায়, আমাদের আমাদের কিল মারা হয়, ঘুষি মারা হয়। আমরা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, কিন্তু ভয় পাইনি। এই সামান্য বাধা দিয়ে আমাদের আটকাতে পারবেন না। আমরা যখন জুলাই আন্দোলনে সামান্য কয়েকজন ছিলাম, তারপরে জুলাই 5 আগস্টের মাধ্যমে আমরা কিন্তু তারপরে ভয় পাইনি। যদি মনে করে সামান্য কিছু লোক দেখে কারণ তার হাত অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আমরা এদেশকে স্বাধীন করেছি, এটা আমি মনে প্রাণে ধারণ করছি। কিন্তু আমাদের দেশটি গণতান্ত্রিক দেশ, এদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার ধর্মীয় উৎসবগুলি পালন করবে। যেমন একজন হিন্দু ভাই সে তার স্বাধীন দর্পে পহেলা বৈশাখ উদযাপন করবে, রমনা বছর থেকে শুরু করে বাংলাদেশের 56,000 বর্গমিটারে সে ঘুরে বেড়াবে, এটা তার অধিকার। একজন খ্রিস্টান তার ধর্মের মতো করে সে 56,000 বর্গ মাইল দাপিয়ে বেড়াবে, ধর্মীয় উৎসব করবে, এটা তার ন্যায্য অধিকার। তেমনি ভাবে একজন মুসলমান তার রীতিনীতি অনুযায়ী বিশৃঙ্খলা ব্যতীত সুশৃঙ্খল ভাবে ধর্মীয় এবং সংস্কৃতি যেটা তার সে লালন করে সেই সংস্কৃতি স্বাধীনভাবে পালন করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্তের হৃদয় নিয়ে জানায় যাচ্ছে যে সকলে যদি তার যার জায়গা থেকে তার ধর্মীয় সকল উৎসব এবং পহেলা বৈশাখ তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পালন করতে পারে, কিন্তু আমি একজন মুসলমান এদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে জন্ম নিয়ে গণতান্ত্রিক আইডি কার্ড দাঁড়ি একজন মুসলিম হয়ে আমি আমার রীতিনীতি অনুযায়ী মুসলমানদের শেয়ার গরু জবাই করার মাধ্যমে বা গরু দিয়ে হেয়াজতের মাধ্যমে এদেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি না। আমার মনে হয় এদেশের মুসলমানদের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের প্রশাসনের জন্য, এদেশের সরকারের জন্য এর যে দুঃখ, ব্যর্থতা, এর সাথে নিম্নমানের মানে কোন শব্দ যদি থাকে, ব্যর্থতার সাথে আরো যদি কোন নিম্ন শব্দ থাকে, সেই শব্দ চয়ন করে আমি বলতে চাই, আপনি ডিকশনারি দেখেন সাংস্কৃতিক অর্থ কি, সংস্কৃতি মানে কি, সর্বজনীন সংস্কৃতি মানে কি, আপনি ডিকশনারি পড়েন, আপনি বাংলা ভাষা শিখেন, তারপরে আপনি বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন করতে আসেন। আমি
আমি এই দেশের যারা উপরের মহলে আছেন সকলকে বলবো, আমাদের দেশ স্বাধীন হয়েছে সকল ধর্মের জন্য, আমাদের দেশ স্বাধীন হয়েছে বর্ণ বিশেষ সকলের জন্য, সকল দলের জন্য, সকল মানুষের জন্য। গণতান্ত্রিক দেশ যদি বলেন তাহলে আমাদের মুসলমানদেরকে সকল উৎসব তাদের মতো করে স্বাধীনভাবে পালন করার জন্য ব্যবস্থা করে দেন এবং সরকারি প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে সাহায্য করার মাধ্যমে আমাদের সকল উৎসব আপনারা পালন করার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আপনাদের বুদ্ধিকে আরো প্রসারিত করুক, আপনাদের দেশ পরিচালনাকে আরো সুন্দর করুক। আপনাদের প্রতি আমাদের এই উদারতা আহ্বান রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপস্থিতি, আমরা জানি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আজকের যে আমাদের যে আপাত অনুষ্ঠান, আমাদের প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যে আপাতের আয়োজন করেছি, আমাদের দুঃখের বিষয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে জানতে চাই, আজকের পয়লা বৈশাখ তাদের জন্য, আমাদের সংস্কৃতি যদি আমরা যদি পালন করতে না পারি, আমাদেরকে যদি বাধা দেওয়া হয়, পরিচালন করে আমরা জাহাজ করব, আমাদেরকে কেন বাধা দেওয়া হলো? আমি প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের এই সংস্কৃতি গত 16 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা হিন্দুত্ববাদীকে পরিণত করেছিল। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা অঙ্গরাষ্ট্র হিসেবে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু 24 জুলাই আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে আর গন্তব্য ইন্ডিয়া পৌঁছায় দিতে পেরেছি। আজকে স্বাধীন বাংলাদেশে কেন আমরা মুসলমানেরা আমাদের ধর্মীয় উৎসব, আমাদের পয়লা বৈশাখ কেন আমরা পালন করতে পারবো না? আমাদের কেন উদযাপন করতে দেওয়া হবে না? আমরা আজকের এই প্রশাসনিক দলে এই বাধা দেওয়াকে আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা আমাদের অধিকার হরণ করেছেন, এর জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। বাংলাদেশের জনগণ আছে, থাকবে, বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে বাংলার জনগণ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে সকাল থেকে বিজাতীয় যে সংস্কৃতি সারা ঢাকা শহরে পালন করা হয়েছে, কোথাও বাধা দেওয়া হয়নি। কিন্তু আমরা যখন সামাজিক জিয়াপতের মধ্য আচ্ছা নামাজ পড়া হবে ইনশাআল্লাহ। আমরা এখন এখন আমাদের সামনে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বক্তব্য দিয়ে আসছেন মাসুদ জাকির ভাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে এই প্রতিবাদ সমাবেশে ছিলেন, এই জিয়াফতের অনুষ্ঠানে ছিলেন।